आखिर नबी शेष नबी हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम উপর শত কোটি সহস্র ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমে বলে দিতে চাই, আমরা তেমন কোনো বড় বক্তা না, জাস্ট আপনাদেরকে সংক্ষেপে কোরআন ও সুন্নাহ থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন, ভাই রাকিবুল ইসলামের মুখ থেকে, সাথে হাফিজ ওবায়দুর রহমান সাহেবের কাছ থেকেও আপনারা অনেক মূল্যবান আলোচনা শুনেছেন। এ পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করব বলে মনে করেছি, সেটা একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। বর্তমান সময়ে আমরা মুসলিমরা আমাদের মুসলিমদের মধ্যে কিছু যুবক ভাইয়েরা তারা দিন থেকে দূরে সরে যাচ্ছে। এই দিন থেকে দূরে সরার একটি বড় মাধ্যম হচ্ছে ফিতনা। এই ফিতনায় আমাদেরকে দিন থেকে খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে। আমরা আলেমদের মুখ থেকে শুনেছি যে ইউসবিহুল মুমিন ওয়া ইউমসিল কাফির, এমন একটি সময় আসবে যে মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে সকাল হতে হতে কাফির হয়ে যাবে। তো আমরা ফিতনার সময়ে বসবাস করছি, আর কিয়ামতের পূর্বে অনেক বড় বড় ফিতনা দেখা দেবে। আমরা জানি যে বর্তমান সময়ে ঈসাই ফিতনা, ঈসাইয়্যত ও মাহদুদিয়্যত, মানে এখন 2024 সালে এসে যদি আমাকে আপনাকে কেউ বলে, এতদিন আমাদের কারো বয়স এখানে 25, 26, 30, 40, 60, 80, 100 যে যাই বয়সে হই না কেন, আমরা এতদিন যাবৎ আলেমদের মুখ থেকে যে আলোচনা শুনেছি, এত আলোচনা শোনার পরেও যদি আমাদেরকে এখন কেউ নতুন করে এসে বলে যে দাজ্জাল চলে এসেছে, আমরা কি সেটা বিশ্বাস করব? আমাদের ইলম, আমাদের জ্ঞান কি এটা পারমিশন দেয় যে হ্যাঁ দাজ্জাল চলে এসেছে, কিয়ামতের যে বড় আলামত সেগুলি স্পষ্ট হয়েছে? আমরা কখনো বিশ্বাস করব না। কারণ আমরা শুনেছি আলেমদের মুখ থেকে যে দাজ্জালের আবির্ভাব কখন হবে, কোন সময় হবে, দাজ্জালকে কে হত্যা করবে, দাজ্জালের ফিতনা কিভাবে হবে, এক হাতে সে জাহান্নাম আর এক হাতে জান্নাত, এ কথা আমরা অনেক পূর্বে শুনেছি। সম্মানিত উপস্থিতি, এখন একটি এই 10-20 বছর থেকে একটি বড় ফিতনা ইন্ডিয়াতে তৈরি হয়েছে। এই ফিতনা বাইরের কিছু রাষ্ট্রে যদি শুরু হয়েছে, যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে শাকিল বিন হানিফ, এই ব্যক্তি, এর বাড়ি আপনাকে বলে দিই, এর পরিচয় তুলে না ধরলে আপনারা বুঝতে পারবেন না। এর বাড়ি হচ্ছে বিহারের দারভাঙ্গা জেলার ওসমানপুর গ্রামে। কোথায়? বিহারের দারভাঙ্গা জেলার ওসমানপুর গ্রামে। আমরা যখন ইউপিতে ছিলাম, দারভাঙ্গার আমাদের অনেক বন্ধু আমাদের সাথে পড়াশোনা করতো, যখন ইউপিতে আমরা পড়াশোনা করেছি। তো এই জেলার ওসমানপুর গ্রামের একজন ব্যক্তি, তার নাম কি? শাকিল বিন হানিফ। এই ব্যক্তি এর পূর্বে দাবি করেছে যে সে নাকি ইমাম মাহাদি আবার ঈসা। নাউযুবিল্লাহি মিন যালিক। সকলে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। আমরা জানি না যে ঈসা আলাইহিস সালামের জন্ম কোথা থেকে। ঈসা আলাইহিস সালাম কি পিতার ঔরসে জন্মগ্রহণ করেছেন? কখনোই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি তেনার মাথা থেকে তেনাকে পৃথিবীতে আগমন করেছেন, নিয়ে এসেছেন। সেজন্যই তো পৃথিবীতে একজনই ব্যক্তি আছে যার নামের সাথে তার বাপের নামের যোগ নাই। কার আছে? তেনার আম্মুর নামে, ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা, মারিয়ামের পুত্র ঈসা। ঈসা আলাইহিস সালামের কোনো পিতা নাই, কোরআন স্পষ্ট বর্ণনা করেছে। এখন এই ব্যক্তির নাম যদি আপনাকে আমি বলি, এই ব্যক্তির নাম কি বললাম? শাকিল বিন হানিফ, অর্থাৎ হানিফের ছেলে, হানিফের পুত্র শাকিল। নামেই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির বাপ রয়েছে। তাহলে এ কখনো ঈসা হতে পারে? ঈসা আলাইহিস সালাম হতে পারে একজন সাধারণ মানের মানুষ, সাধারণ ব্যক্তি, একজন ছোট বাচ্চাকেও যদি বলা হয়
যে কোরআন স্পষ্ট বলছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার মাতা থেকে জন্মগ্রহণ করিয়েছেন, তিনার মাতার ঔরসে নিয়ে এসেছেন, তিনার কোনো পিতা নাই। আর এ বলছে বাপের গর্ভে বাপের ঔরসে জন্ম ধারণ করে বলছে যে আমি ঈসা। শুধু ঈসা নয়, আরেকটি বড় ক্যারেক্টার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি বলছেন আমি মাহাদিও। এখন চলুন দেখি যে ইমাম মাহাদিকে, ইমাম মাহাদির ব্যাপারে সুনানি আবু দাউদ 4200 মানে আপনার 84 এবং 85 নম্বর হাদিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে আল মাহদিয়্যু মিন ইতরাতি, মাহাদি হবে আমার পরিজন থেকে, মিন ওয়ালাদি ফাতিমাতা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে কি সন্তানদের মধ্য থেকে। স্পষ্ট যে সুনানে আবি দাউদের হাদিস স্পষ্ট করছে যে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আসবেন, কার বংশ থেকে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন থেকে আসবেন। আর এ দাবি করছে যে আমি মাহদী। তাহলে একটি হাদিস থেকে প্রমাণ করা যায় এই ভ্রান্ত আকীদার মানুষগুলির এই আকীদাকে একটি হাদিস দিয়ে খণ্ডন করা সম্ভব। এদের জন্য শয়তানি খণ্ডনকে বেশি হাদিসের কোনো প্রয়োজন মনে করি না। যদি সে মুসলিম হয়, যদি সে আমি মুসলিম বলে দাবি করে, যদি সে মুসলিম বলে দাবি করে, তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহকে তার জন্য মানা অপরিহার্য, ওয়াজিব, অবশ্য কর্তব্য। আর যদি সে কোনো একটি হাদিসকে, কোনো একটি আয়াতকে অস্বীকার করে, তাহলে তো সে মুসলিমই থাকতে পারে না। সম্মিলিত উপস্থিতি, তাহলে হাদিস স্পষ্ট। এছাড়া আরও অনেক দলিল আমি দিতে পারি, সংক্ষিপ্ত সময় আমি দলিল দিচ্ছি না, দলিলের দিকে বেশি যাচ্ছি না। তাহলে স্পষ্ট হলো এই ব্যক্তি কখনো মাহদী হতে পারে না। আরও স্পষ্ট যে এগুলি ঘটবে কখন, এগুলি হচ্ছে কিয়ামতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় লক্ষণগুলি বলেছেন, বড় নিদর্শন বলেছেন তার মধ্যে থেকে। এখন কিয়ামতের কোনো বড় নিদর্শন এসেছে? শুধু তাই নয়, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন, যখন তিনার আবির্ভাব হবে, তখন জুলমে অত্যাচারে ছেয়ে থাকবে। তিনি এসে ইনসাফে ভরপুর করে দিবেন, তিনি এসে শান্তি মানে বিরাজ করবে। তিনি যখন আসবেন তখন শান্তি বিরাজ করবে পৃথিবীতে। এই ব্যক্তি এসেছে, কোনো শান্তি আছে পৃথিবীতে? কোনো রকমের শান্তি নেই। কিভাবে হতে পারে? কিভাবে মাহদী হতে পারে? এরকমভাবে নিজেদের ব্যবসা টিকানোর জন্য কেউ তো কাদিয়ানি বলে দাবি করছে নিজেকে, কেউ তো খ্রিস্টান হয়ে যাচ্ছে টাকা কামানোর জন্য, কেউ কাদিয়ানিদের দলে ভুক্ত হচ্ছে যে অনেক টাকা পাওয়া যাবে, খাটতে হবে না, কেউ তো ঈসাইদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে শুধুমাত্র টাকার জন্য। আবার এদের সব থেকে বড় যে নিদর্শন সেটা আপনি দেখবেন যে এরা কখনো আলেমদের সাথে বসবে না, এরা কখনো আলেমদেরকে দাওয়াত দেবে না, এরা সবসময় আলেমদের থেকে দূরে থাকবে। আর এই ব্যক্তি হচ্ছে একজন সাধারণ শিক্ষিত মানুষ। শাকিল বিন হারিফ একজন সাধারণ শিক্ষিত মানুষ, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া। স্কুলের ভোলাভালা ছেলেরা যারা ইসলাম সম্পর্কে যাদের নলেজ কম, তাদেরকে বিভ্রান্ত করে নিজের পেট পূজা করার জন্য এই রাস্তা সে চয়ন করেছে। যেমন একটু আগে হাফিজ উবাইদুর রহমান সাহেব বলছিলেন যে কিছু পীর এমন রয়েছে যে কালিমা দ্বারা তাদের পেট পূজা করার জন্য কোটি কোটি টাকা ইনকাম করছে, মাজার পূজা করাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, শিরকের মধ্যে লিপ্ত করাচ্ছে। তো এরাও নিজেদের পেট পূজা করার জন্য নতুন নতুন, এখন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, নতুন নতুন কেউ মাহদী, কেউ ঈসা, কেউ কাদিয়ানি, কেউ আরও অমুক তমুক, কেউ রসুল বলেও দাবি করতে পারে। তো আমরা মুসলিমরা, আমরা যারা কোরআন শোনার অধিকারী, আমরা কি মানবো তাদের? আমরা কি তাদের কখনো মানবো? কখনো মানবো না। যারা মানবে তাদের ঈমান টিকে থাকতে পারে না। শুধু আমরা এই কথা বলছি না, দারুল উলুম দেওবন্দ উপমহাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান, পুরানো প্রতিষ্ঠান, তিনার যে মুহতামিম হযরত মুফতি আবুল কাসিম, তিনি বলছেন
যে যারা এই শাকিল বিন হানিফের অনুসরণ করবে, যারা শাকিল বিন হানিফকে ঈসা বলে মানবে, মাহদী বলে মানবে, তারা হচ্ছে খাওয়ারিজ মুরতাদ। এদেরকে আবার ইসলামে দাখিল হতে হবে কালিমা পড়ে। এটা আমার কথা না। শুধু তাই নয়, উর্দু ভাষায় অনেক কিতাব বাহির হয়েছে, অনেক কয়েকজন লেখকের কিতাব আমি সেদিন লক্ষ্য করলাম যে তেনারা স্পষ্টভাবে লিখেছেন যে শাকিল বিন হানিফ এর হাকিকত এ কে, স্পষ্টভাবে কিতাব লেখা হয়েছে। আর আজকে এদের অনুসরণ কারা করছে? কোন আলেমীদের মধ্যে পাবেন না। একদম সাধারণ মনের মানুষ, ভালো মনের মানুষ, যারা ইসলাম বুঝে না, তাদেরকে এরা মানে বর্তমানে যে আউট নলেজ দিয়ে বুঝিয়ে এমনভাবে বোঝাচ্ছে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, দাজ্জালের ব্যাপারে আমরা শুনেছি। দাজ্জাল কখন আসবে? দাজ্জাল আসবে, এসে আল্লাহ বলে দাবি করবে, তাকে কিছু সংখ্যক মানুষ আল্লাহ বলে মানবে, আর যারা মানবে না তাদেরকে সে হত্যা করবে, তারা জান্নাতে যাবে। আমরা এই কথা শুনেছি না শুনিনি? শুনেছি। এখন আমরা এটাও শুনেছি যে তার কপালে কী লেখা থাকবে? কাফির লেখা থাকবে। আর এই কাফির দেখে সবাই পড়তে পারবে। এখন এরা বলছে যে কাফির, এই যে দাজ্জাল হচ্ছে আমেরিকা আর ফ্রান্স। কেন? আমেরিকার শেষে কাফ আলিফ আছে আর ফ্রান্সের ফা র, এভাবে এই দুটি দেশ হচ্ছে দাজ্জাল। নাউযুবিল্লাহ। কখনো হতে পারে? দাজ্জালের ব্যাপারে স্পষ্টভাবে হাদিসে এসেছে। তামিম আদ-দারির বর্ণনা আপনারা অনেকেই শুনেছেন যে তারা সমুদ্রের মধ্যে গেল, যাওয়ার পর একটা পশু দেখলো, তার লোমে ঢাকা, বোঝা যাচ্ছে না তার পাছা কোন দিকে, তার মাথা কোন দিকে। সে বললো, আমরা এমন একজনের ব্যাপারে তোমাকে খবর দিতে এসেছি, তোমরা ওই ঘরে যাও। ঘরে গিয়ে তারা দেখলো যে দাজ্জাল উপর থেকে নিজ যাওয়া আসা করছে। ওই লম্বা হাদিস আপনারা শুনেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এত আলামত রয়েছে দাজ্জালের, তারপরে আমরা সাধারণ মানুষ কখনো বিভ্রান্ত কীভাবে হই? আমাদেরকে কোরআন হাদিস থেকে, আলেমদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। সর্বদা ঈমান বাঁচাতে গেলে বর্তমান সময়ে আলেমদের সংস্পর্শে থাকতে হবে, তবে আপনি সঠিক দিন পাবেন। কোনো সাধারণ ব্যক্তি আপনাকে সঠিক দিন দিতে পারেই না, অসম্ভব। এখনও সম্পূর্ণ কোরআন হাদিস আপনি বাংলায় পাবেন না। পাবেন? বাংলায় এখনও সম্পূর্ণ কোরআন হাদিস বাইরে হয়েছে? হয়নি। তাহলে আপনি হাদিস কোরআনের ব্যাখ্যা কীভাবে বুঝবেন? টাইম অনেক লম্বা হয়ে যাচ্ছে। আরও বলতে চাচ্ছি যে সে ব্যক্তি ঈসা হতে পারে না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 157 থেকে 159 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন যে বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়েছেন। কবে তিনি নামবেন? কিয়ামতের পূর্বে, যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের মসজিদে ইমামতির জন্য, আসরের সালাত ইমামতির জন্য আগে যাবেন, ইকামত হয়ে যাবেন, তখন তিনি দুজন ফেরেশতার কাঁধ থেকে তিনি অবতরণ করবেন, আসবেন। তখন মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আপনি যান, কারণ আপনি এর অগ্রাধিকার রাখেন। আমরা শুনিনি হাদিস? শুনেছি। আমরা জানি না? জানি। তারপরেও কীভাবে এই ধরনের ব্যক্তিদের আমরা অনুসরণে যেতে পারি? কখনোই। যারাই যাবে, যারাই ইমাম এদেরকে ঈসাই বলে মানবে, যারাই এদের অনুসরণ করবে, এদেরকে মাহদী বলে মানবে, তারা কখনো মুসলিম থাকতে পারে না। মুসলিম থাকতে পারে না। এরা মুসলিম থেকে বাহির হয়ে গেছে, খাওয়ারিজ হয়ে গেছে, এরা মুরতাদ হয়ে গেছে। কোরআনের অস্বীকার করার কারণে, কোরআনকে অমান্য করার কারণে, হাদিসকে অস্বীকার করার কারণে, হাদিসকে অমান্য করার কারণে কোনো ব্যক্তি, এই শাকিল বিন হানিফকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে উঠিয়েছেন? এর কোনো প্রুফ আছে? যারা গুমরাহ হচ্ছে, যারা এই ফিতনায় পতিত, তাদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা শাকিল বিন হানিফকে তুমি দেখেছো? এদের আবার কয়েকটা গ্রুপ আছে, ডাইরেক্ট কেউ সরাসরি মোলাকাত করতে পারবে না। ডাইরেক্ট শাকিল বিন হানিফের সাথে সরাসরি কেউ মোলাকাত করতে পারবে না। এদের চালান আছে, তাদের চালাদের উপর দিয়ে গুজারতে হবে, তারা পারমিশন দেবে। তারপরে আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কি এভাবে প্রকাশ করবেন পৃথিবীতে? এভাবে তিনি আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে 7 বছর রাজত্ব করবেন। 7 বছর মুসলিমের রায়তে এসেছে। আচ্ছা, 7 বছর কবে? 20 বছর হতে চললো তার এভাবে দাবি করা। 30 বছর হয়ে গেল। তাহলে 7 বছর আর 30 বছর থেকে এই দাবি নিয়ে বসে আছে যে ও মাহদী।
আবার লুকিয়ে আছে। আরে তিনি রাজত্ব করে বেড়াবেন, ওরকম লুকায়িত পশু থাকবেন না। সময়ত উপস্থিতি, এ বিষয়ে অনেক হাদিস কোরআন আছে, সংক্ষিপ্ত একটি বিষয় নয়, 3টে ক্যারেক্টার আছে। কিয়ামতের সবথেকে বড় যে আপনার নিদর্শন, কিয়ামতের বড় যে আলামত, সে আলামতের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসবেন। তারপরে কে? দাজ্জাল আসবেন। তারপরে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে। আচ্ছা, দাজ্জাল, এরা বলছে দেশ, কোনো দেশ হতে পারে না। দাজ্জাল হচ্ছে একজন ব্যক্তি যাকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম লুদে গিয়ে তাকে হত্যা করবেন। এই ব্যক্তি দাজ্জাল মক্কায় এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, স্পষ্ট হাদিস রয়েছে। আচ্ছা, ফ্রান্স, আমেরিকা এর জাহাজ কি সৌদিতে আসছে না? হ্যাঁ, আসছে না। কোন দাজ্জাল কোনো দেশ নয়, দাজ্জাল হচ্ছে একজন ব্যক্তি, যে ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে। আপনারা যে কেউ যদি চ্যালেঞ্জ করেন, আমি এক্ষুনি এখানে হাদিস নিয়ে এসে দেখাতে পারি যে 2-1টি হাদিস নয়, অনেকগুলি হাদিস দাজ্জালের ব্যাপারে এসেছে, তার বর্ণনা এসেছে। তাহলে একবারই সাধারণ বিষয়, কিভাবে মানুষ এই গুমরাহের পথের দিকে যেতে পারে, কিভাবে মানুষ 2024-এ এসেও এরকম ধান্দাকে বুঝতে ভুল করছে। আলেমরা কখনো ইনশাআল্লাহ এটা বলতে পারি, এটা গর্বের সাথে বলতে পারি, আলেমরা আপনার দিন নিয়ে খেলা করবে না। আলেমরা আপনার দিন নিয়ে খেলা করবে না, আপনার ঈমান নিয়ে খেলা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই জ্ঞানীদের প্রশংসা করে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবথেকে বেশি ভয় করে কারা? উলামারা, আলেম সম্প্রদায়, যারা আল্লাহকে জানে, যারা আল্লাহর ব্যাপারে জানে, আল্লাহর মারিফত সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা ছাড়া আল্লাহকে কে বেশি ভয় করতে পারবে? আচ্ছা, সিংহ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, জ্ঞান না থাকে, আমরা কি তার কথা শুনে কি ভয় লাগবে? আমাকে ভয় লাগবে না। কিন্তু যখন তার ব্যাপারে আমাদেরকে কেউ জানাবে, কিংবা আমরা জানবো যে সিংহ কী জিনিস, সিংহকে যদি ছেড়ে দেওয়া হয় সে মানুষকে খেয়ে ফেলে, সে মানুষের উপরে হামলা করে আর খেয়ে একদম শেষ করে ফেলে, তখনই না আমাদের ভয় লাগবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে না চিনতে পারবো, কোরআন ও সহিহ সুন্নাহ যতক্ষণ আমরা সঠিকভাবে উপলব্ধি না করব, না পড়ব, ওখান থেকে জ্ঞান অর্জন করব, ততক্ষণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আমাদের মধ্যে আসবে না, আমরা পাবো না। সেজন্য আমাদের দাবি থাকবে যে আপনারা একজন যোগ্য ইমাম পেয়েছেন, আমি আপনাদের কাছে দাবি করছি, আবদার করছি যে আপনারা এনার কাছে যে কোনো বিষয়ে জানার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনাদের সঠিক রাস্তা ইনশাল্লাহ মাহবুবুর রহমান ভাই দেখাবেন, কখন আপনাদেরকে গুমরা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সংক্ষিপ্ত বললাম, অনেক লম্বা বিষয় গেলাম না, আর লোক কম আসছে, সময়ও আমাদেরকে অনুমতি দিচ্ছে না। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ